কোরবানি উপলক্ষে রাজধানীর হাটগুলোতে পশুর ঘাটতি না থাকলেও দাম ছাড়ছেন না ব্যাপারীরা। ক্রেতারাও চেষ্টা করছেন দাম দর করে সাধ্যের মধ্যেই পছন্দের পশু কিনতে। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার একটি পশুর হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ। ধন্যবাদ তারিক। আমরা এই মুহূর্তে রয়েছি তেজগাঁ রেজিস্ট্রি অফিস সংলগ্ন যে তেজগাঁ মাঠ রয়েছে, পলিটেকনিকের মাঠ, সেই মাঠের গরুর হাটে। এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এই যেই মাঠ সংলগ্ন গরুর হাটের সবচেয়ে বড় যে গরুটি, এই গরুটির নামকরণ করা হয়েছে ইংরেজ, কারণ এটি অস্ট্রেলিয়ান একটি গরু এবং এটি জামালপুর থেকে এসেছে। এবং আমরা একটু এখানকার যিনি লালন পালন করেছেন এই ইংরেজকে, তার সঙ্গে একটু কথা বলতে চাই। এ পর্যন্ত এই গরুটির দাম আসলে কত উঠেছে এবং আপনারা কত চাচ্ছেন? এ পর্যন্ত আমরা 10 লাখ টাকা দাম চেয়েছি, ওনার দাম এসেছে দু একজনে বলেছে সর্বোচ্চ 7 পর্যন্ত বলেছে। খরচ তো এখন বেশি, এই কারণে মনে হচ্ছে আপনাদের লালন পালন কষ্ট হয়েছে। হ্যাঁ, খরচ বেশি, সেজন্যই তো অনেক কষ্ট। এবং কি আল্লাহ রে, এটা তো আমরা একটু ঠিক পাশে আরেকটি গরু দেখাতে চাই, যেটির নামকরণ করা হয়েছে তুফান। এটি সম্প্রতি যে বাংলা সিনেমা মুক্তি পেয়েছে তুফান, সেই তুফান নয়, এটি একটি গরু, ষাঁড় গরু, যেটি নাটোরে লালিত পালিত হয়েছে। এই গরুটির দাম চাওয়া হয়েছে প্রায় 18 লক্ষ টাকা। এ পর্যন্ত 14 লাখ টাকা পর্যন্ত এই গরুটির দাম উঠেছে। এবং এখানকার যারা বিক্রেতা বা ব্যাপারী যারা রয়েছেন, তারা যেটি বলছেন যে তারা আর কিছুটা বেশি দাম হলে হয়তো বা এই গরুটি বিক্রি করে দিবেন। তো 18 লাখ টাকা পর্যন্ত এখনও তারা চেয়েছেন, 14 লাখ টাকা দাম উঠেছে। ঠিক পাশেই ইংরেজ রয়েছে, অর্থাৎ ইংরেজ এবং তুফান এই মুহূর্তে এই যে গরুর হাটটি রয়েছে সেই গরুর হাটটি কাঁপাচ্ছেন। এবং পাশাপাশি এখানকার যে ক্রেতারা রয়েছেন তারা আসছেন, ধীরে ধীরে গরু বেচা কেনা শুরু হচ্ছে। কারণ আপনারা জানেন যে আর দুদিন পরেই আর সোমবার, অর্থাৎ আর দুদিন পরেই ঈদ, এবং এই ঈদকে কেন্দ্র করে এই মুহূর্তে বেচা কেনা ঠিক ওইভাবে জমে না উঠলেও ঠিক আর কিছুক্ষণের মধ্যে বা সন্ধ্যের পর থেকে আরও বাজারে ক্রেতার সংখ্যা বাড়বে এবং বেচা বিক্রি বাড়বে। এবং যারা বিক্রেতা রয়েছেন তারাও আশা করছেন যে তারা যেই প্রত্যাশা নিয়ে এই গরু বিক্রি করতে এসছেন, সেই প্রত্যাশা অনুযায়ী তারা গরু বিক্রি করতে পারবেন। তো এই ছিল এই মুহূর্তে তেজগাঁ পলিটেকনিক সংলগ্ন যেই মাঠটি রয়েছে সেই মাঠের গরুর হাট থেকে সব শেষ।